কে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। ত্রিপুরার সম্মানিত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে আরও 2টি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যতটুক খবর পাওয়া গিয়েছে, জুন মাসের মধ্যে ভাগ্যবান ক্যান্ডিডেটের অফার এবং জয়েনিং ব্যবস্থাপনা করা হবে। চাকরির প্রসেস 2026 সনে শুরু হয়েছে। চাকরির প্রসেস 2026-এর মাঝামাঝি শেষ হয়ে গেছে, অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হয়েছে। এত দ্রুতগতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, সত্যিই সেটা কি বলবো, গুড নিউজ বা সম্মানজনক। দেখার বিষয়, এখন আমরা মেরিট লিস্টে চলে যাচ্ছি এবং যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের অভিনন্দন, কংগ্রেস জানাচ্ছি। এটা হলো চাকরির প্রথম মেরিট লিস্টটা, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যারা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, যারা যারা সিলেক্টেড হয়েছে, তাদের নাম এখানে প্রকাশ করা হয়েছে। দ্য ফলোয়িং ক্যান্ডিডেট মেনশন বিলে হেয়ার বাই প্রভিশনালি সিলেক্টেড ফর দ্য পোস্ট মেনশন এগেন্স্ট ইচ এমপ্লয়মেন্ট। এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যিনি চাকরি পেয়েছে সুদীপ সেন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে দীক্ষান্ত পাল, গায়ত্রী সরকার, নিশা গণ চৌধুরী, সুদীপ দাস, সৌরভ চক্রবর্তী, সুমন সরকার, জোটন নাথ, সমীর ত্রিপুরা, খুমজুপ্রা মনোজ সিং, লিপ্টন দেববর্মা, রিঙ্কু দেববর্মা, সলিল মজুমদার এবং স্নেহাবিতা দাস। এই সমস্ত ক্যান্ডিডেটরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং পোস্টে চাকরি পেয়েছে। ত্রিপুরার ডিএম অফিস যেটা আছে, সাউথ ত্রিপুরা ডিএম অফিসে তাদের নিয়োগটা হবে। সাউথ ত্রিপুরা ডিএম অফিসেই তাদের কার্যকলাপ এবং সেখানেই তাদের প্লেস অফ পোস্টিং হবে। ম্যাক্সিমাম কাজগুলো হবে সেন্সাস 2027 নিয়ে তাদের ম্যাক্সিমাম কাজ বা কাজের এরিয়াটা থাকবে। এর উপর ভিত্তি করে কিন্তু নিয়োগপ্রাপ্তটা হয়েছে। নিয়োগ অ্যাপয়েন্টমেন্টটা দেবে সোসাইটি ফর ইন্টারভেনশন ডেভেলপমেন্ট সোফেন, আর তাদের প্লেস অফ পোস্টিং হবে রেভিনিউ ডিপার্টমেন্টের যে ডিএম অফিস আছে সাউথ ত্রিপুরা, সেখানে। দ্বিতীয় চাকরির মেরিট লিস্টে আমরা চলে যাচ্ছি। এই চাকরির মেরিট লিস্টটা মার্চ মাসের দিকে প্রকাশিত, এই চাকরির অ্যাডভার্টাইজমেন্টটা মার্চ মাসের দিকে প্রকাশিত হয়েছিল। জুন আস্তে আস্তে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট করে নিয়েছে সোফেদ, তাই সোফেদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় চাকরির মেরিট লিস্টে যারা যারা স্থান পেয়েছে সেটাও আমরা দেখে নিই। দ্বিতীয় চাকরির মেরিট লিস্ট বেরিয়েছে মাল্টিটাস্কিং স্টাফ ও টেকনিক্যাল পোস্টে। আগেরটা ছিল সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, এবারের নিয়োগটা হবে ঊনকোটি ডিস্ট্রিক্টে। প্লেস অফ পোস্টিং ঊনকোটি ডিস্ট্রিক্টের ডিএম অফিস এবং কাজের এরিয়া ঠিক আগেরটার মতোই। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে চাকরি পেয়েছে রাজদীপ দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি পেয়েছে অস্মিতা দে, অমায়িকা দে, শুভঙ্কর কর, মনোজ কুমার ভট্টাচার্য, দেবলীনা দাস, সুজন দেববর্মা, তন্ময় ম, চন্দন চাকমা। এই ক্যান্ডিডেটরা 8 জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং একজন মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে সিলেক্টেড হয়েছে। ঊনকোটি ডিস্ট্রিক্টে এই নিয়োগটা হবে। সেই আগের মতো প্লেস অফ পোস্টিং ঊনকোটি ডিস্ট্রিক্ট এবং ডিএম অফিসেই তাদের কাজ করতে হবে, সরকারি অফিসে সরকারি টেবিল চেয়ারে বসে কাজ করতে হবে। আর এখানে নিয়োগটা করবে সোফেদ এখানে তাদের অফার এবং অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাপনা করবে জুন মাসের মধ্যে, এবং তাদের সরাসরি ওই যে অফিস এখানে বলা হয়েছে সাউথ ত্রিপুরা এবং ওই অফিসে গিয়ে ডাইরেক্ট তাদের রিপোর্টিং করতে হবে, সেখানেই তাদের জয়েনিংয়ের ব্যবস্থাপনা করা হবে। স্যালারি স্ট্রাকচারটা অনেকটা ঠিকঠাক আছে। 26-27 অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এবং এখানে স্যালারিটা ডিএম অফিস ঊনকোটি বা ডিএম অফিস আমাদের সাউথ ত্রিপুরাতে কিন্তু স্যালারি তাদের দেওয়া হবে না, স্যালারি দেওয়া হবে সোফের থেকে যে স্যালারি দেওয়ার সিস্টেমটা যদি আমরা জানার চেষ্টা করি, প্রতি মাসে ডিএম অফিস থেকে বা সংশ্লিষ্ট যে কোনো ডিপার্টমেন্টে যদি সোফেট নিয়োগ করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে ওই সমস্ত ক্যান্ডিডেটরা যারা চাকরি পেয়েছে তাদের যে অ্যাবসেন্টি স্টেটমেন্ট পাঠানো হয়, তারা কি চাকরিতে ওই মাসে পার্টিকুলার মাসে প্রত্যেক দিন উপস্থিত ছিল কি না সেই অ্যাবসেন্টি স্টেটমেন্টটা পাঠানো হয়। সেই অ্যাবসেন্টি স্টেটমেন্টের উপর ভিত্তি করে আগামী মাসে 1-2 তারিখ তাদের নামে স্যালারি দেওয়া হয়। অর্থাৎ ডিএম অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যেখানে সুবিধানরা যারা চাকরি পেয়েছে তাদের সেই অফিসের কাজ হলো তাদের অ্যাবসেন্টি স্টেটমেন্টটা সোফেতে পাঠিয়ে দেওয়া বা তাদের হেড অফিসে পাঠিয়ে দেওয়া। সেই হেড অফিস বা সোফের থেকেই কিন্তু সেই তাদের স্যালারি ব্যবস্থাপনা করা হবে। এবং সোফেদ কোথায় থেকে টাকা পাবে? সোফেদকে টাকা দেওয়া হবে ডিএম অফিস থেকে, সরাসরি সোফেদকে টাকা দেওয়া হবে এবং সোফেদ সেখান থেকে টেকনিশিয়ান জুনিয়র পার্টার যা আছে আর অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান যারা আছে তাদের বেতন দেবে। এখন কোশ্চেন জাগতেই পারে, ডিএম অফিস ডাইরেক্ট এই ক্যান্ডিডেট নিয়োগ করে ডাইরেক্ট তাদের বেতন দেয়নি কেন, থার্ড পার্টি এনেছে কেন? থার্ড পার্টি আনলে তো সোফেদও একটা লাভ হবে। এর মূল কারণটা হলো সোফেদ আউটসোর্সিং অর্গানাইজেশন, সোফেদের মাধ্যমে নিয়োগ হলে ডিএম অফিসে কোনো দায়িত্ব বা তাদের রেগুলেশনের কোনো বিষয় থাকবে না এবং তাদের ভবিষ্যতে দাবিও করতে পারবে না রেগুলেশন, কারণ তাদের নিয়োগ কিন্তু ডিএম অফিস করেনি। তাই
ডিএম অফিস বা সংশ্লিষ্ট দপ্তর ম্যাক্সিমাম দপ্তরগুলি এখন সফেদের দিকে ঝুঁকছে। বিশেষ করে বিদ্যুৎ দপ্তরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা আছে যারা সফেদ অন্ডারে কাজ করছে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে আছে, ব্লকে আছে, সফেদের আন্ডারে কাজ করছে। প্রত্যেকটা অফিসে প্রচুর স্টাফ আছে। ম্যাক্সিমাম ওই অফিসে তারা রেগুলার স্টাফ নয়, তারা সফেদ আন্ডারে নিয়োগপ্রাপ্ত হয় এবং ভবিষ্যতে চাকরি থাকবে না থাকবে ওটা সফেদ নির্ধারণ করবে। অর্থাৎ ব্লক বিডিও বা ডিএম বা এসডিএম বা পিডাব্লিউডি ডিপার্টমেন্টের যে আধিকারিকরা আছে তাদের কাছে দাবি বা আন্দোলন প্রটেস্ট করেও কোনো নিয়মিতকরণের কোনো রায় পাওয়া যাবে না, যাতে ভবিষ্যতে তারা নিয়মিতকরণ বা অন্যান্য সুযোগ সুবিধা যাতে দাবি না করতে পারে। তাই সফেদের আন্ডারে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট হয়েছে। জিআইবিটি সফেদের মধ্যে ডিফারেন্সটা এটাই, জিআইবিটি ডাইরেক্ট রেগুলার পোস্টে ফিক্সড পে পোস্টে নিয়োগ করে 5 বছর পরে রেগুলার ডিএ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হয়। আর সফেদের আন্ডারে সেই পোস্টই নিয়োগ করা যাবে, কিন্তু ডিএ বেনিফিট অন্যান্য কিছু দিতে হবে না। সেটাই দুইটার ভিতরে ডিফারেন্স। গ্রুপ ডি স্টাফও সফেদের আন্ডারে নিয়োগ হয়, গ্রুপ সি স্টাফও সফেদের আন্ডারে নিয়োগ হয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি জিআইবিটি আন্ডারে নিয়োগ হয়। জিআইবিটি আন্ডারে নিয়োগ করলে গভর্নমেন্টের লাইবিলিটি বাড়ে, গভর্নমেন্টের খরচ বাড়বে। সফেদের আন্ডারে নিয়োগ করলে সেই খরচটা বাড়ে না। জিআইবিটি আন্ডারে নিয়োগ করলে 60 বছর পর্যন্ত চাকরি, তাদের বেতন দিয়ে দিতে হবে। সফেদের মাধ্যমে নিয়োগ করলে একটা সময় পর বেতন দোক বা না দোক, চাকরি থাক বা না থাক, সেখানে কোনো কোশ্চেন আসবে না সরকারের প্রতি বা সফেদের প্রতি। যারা যারা স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। তোমরা এখানে তোমাদের ক্যাপাসিটি, কোয়ালিটি তোমরা এখানে প্রুভ করেছো, প্রমাণ করেছো এবং স্বচ্ছতা ভিত্তিতে তোমরা নিয়োগপ্রাপ্তটা হয়েছো। তাই তোমরা ভবিষ্যতের জন্য শুভকামনা করি। আশা করছি চাকরি জীবনে তোমাদের সফলতা পাবে এবং ভবিষ্যতে তোমরা আরও বেটার কিছু পেলে নিজে থেকে আরও সেটার দিকে যাবে বা মুভ অন করতে পারবে। ধন্যবাদ।